এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও লাগাতার অভিযোগ করছে তৃণমূল। এমনকি সমালোচনায় বিদ্ধ করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দফতরকেও। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সোমবার নেতাজি ইন্ডোরে কলকাতা ও লাগোয়া জেলার 40টি বিধানসভার বিএলএ 2 সহ দলীয় কর্মীদের নিয়ে সভা করেন মমতা। সেখানেই মমতা বলেন, আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, এত অপদার্থ নির্বাচন দেখিনি। দালালি করারও একটা লিমিট রয়েছে, সব লিমিট ছাড়িয়ে গিয়েছে, লিমিটলেস দালালি। একই সঙ্গে মমতা বলছেন যে এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ি থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতেও গিয়েছিল, তখন সে দিল্লিতে কোনো একটা দায়িত্বে ছিল, শুনেছিলাম আমি। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো। আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, আমি এত অপদার্থ নির্বাচন কখনো দেখিনি। দালালি করারও একটা লিমিট আছে, তো সব লিমিট ছাড়িয়ে গেছে, লিমিটলেস দালালি। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্বে ছিল, শুনেছি আমি। ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল, আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি সিটিং ভবন না কি একটা আছে ওই ডালহাউসিতে, সেখানে গিয়ে বসবেন, যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। সাংবাদিক বন্ধুদের ঢুকতে দেয়, অ্যালাউ করে? শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে, আমরা বলি না, রাখে কৃষ্ণ মারে কে। আমি ভাবি আমি খুব বড়, কিন্তু আমি একবারও ভাবি না আজকে আমি দাঁড়িয়ে আছি, কাল নাও থাকতে পারি, যাবার সময় কিছু থাকবে না, একটা সাদা কাপড় ছাড়া গায়ের ওপরে দেয়া থাকবে, আর কেউ কিছু ফুল দেবে। কাজেই এত টাকা কে খাবে? কেন অস্ট্রেলিয়া, কেন কানাডা, কেন দুবাই, কত কত শত, তার কোনো ঠিক নেই। আর এতগুলো মানুষ মারা গেল, তাদের জীবনের কোনো দাম নেই। আর কত যাবে প্রাণ, আর কত দিতে হবে বলিদান, আর কত যাবে বাংলার সম্মান। শুনলেন তো মমতা ব্যানার্জির বক্তব্য। আর এখান থেকেই অনেকে প্রশ্ন তুলেছেন যে মমতা ব্যানার্জি ঠিক নিশানা করে কেন এই বক্তব্য রাখলেন, আর কাকে নিশানা করলেন? তিনি কি সিইও দফতরের কাউকে নিশানা করছেন? যদিও মমতা ব্যানার্জি প্রকাশ্যে অবশ্য নির্দিষ্টভাবে কারোর নাম বলেনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলছেন, শুনানির সময় যাতে ভোটাররা অহেতুক হয়রানির শিকার না হন সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। কি বলছেন তিনি, আরও শোনাবো। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টদের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে
তৈরি করে দেবো যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে। যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করবো। এসআইআর লাগু হওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার এর বিরোধিতা করা হয়েছে, তবে তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়েছে যে তারা এসআইআর এর বিরোধী নয়। এসআইআর যে স্বল্প সময়ের মধ্যে হচ্ছে সেই স্বল্প সময়টা এসআইআর করার জন্য যথাযথ নয়। আর এবার মমতা ব্যানার্জি সোমবার নেতাজি ইন্ডোরে সেখানে একটি বৈঠকে দলীয় কর্মীদের নিয়ে সেখানে একটি সভা করেন তিনি, এবং সেখানে উপস্থিত ছিলেন বিএলএ 2। সেখান থেকেই মমতা ব্যানার্জি বলছেন যে আমি অনেক নির্বাচন দেখেছি, এত অপদার্থ নির্বাচন দেখিনি। দালালি করারও একটা লিমিট রয়েছে, সমস্ত কিছু লিমিটলেস হয়ে গিয়েছে, যাকে বলে লিমিটলেস দালালি। একই সঙ্গে মমতা ব্যানার্জি বলছেন যে এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ি থেকে টাকা ফেলেছিল, সিবিআই রেড করতে গিয়েছিল, তখন দিল্লিতে কোনো একটা দায়িত্ব ছিল বলে আমি শুনেছি। যদিও মমতা ব্যানার্জি প্রকাশ্যে কিন্তু কারোর নাম করেনি, তবে তার নিশানা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি সিইও দফতরের কাউকে তিনি নিশানা করছেন। একই সঙ্গে মমতা ব্যানার্জি বলছেন শুনানির সময় যাতে ভোটাররা অহেতুক হয়রানির মুখে না পড়েন সেইটা কিন্তু দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট, কাউন্সিলরদের এই বিষয়ে দায়িত্ব নিতে হবে। কি বলছেন মমতা ব্যানার্জি শোনো বড় একবার। আমি অনেকগুলো নির্বাচন দেখেছি, আমি এত অপদার্থ নির্বাচন কখনো দেখিনি। দালালি করারও একটা লিমিট আছে, তো সব লিমিট ছাড়িয়ে গেছে, লিমিটলেস দালালি। আর এখানে যেটা বসে আছে সেটা তো বাড়ির থেকে টাকা ফেলেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের স্টোরি বেরিয়েছিল, সিবিআই রেড করতে গেছিল, তখন সে দিল্লিতে কোনো দায়িত্ব ছিল শুনেছি আমি, ওপর থেকে টাকা ফেলে দিয়েছিল। আর তার বিরুদ্ধে কম কেস আমার কাছেও নেই। তিনি ভয়ে অফিস শিফট করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে যাবে, স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, সব ইলিগাল। কোথায় বসবেন না, তো উনি সিটিং ভবন না কি একটা আছে ওই ডালহাউসিতে, সেখানে গিয়ে বসবেন যাতে সাংবাদিকরা ধরতে না পারে, কোনো মানুষ কথা বলতে না পারে, ওনার যা যা করার উনি করতে পারেন, ইধার উধার করতে পারেন। সাংবাদিক বন্ধুতে ঢুকতে দেয়, অ্যালাউ করে? শুধু বিজেপি গেলে সেই ডেলিগেশনে কি করে অ্যালাউ করে, অন্যদের বেলাও তো করে না। ভাবছে আরে মাত্র চাকরি আছে এপ্রিল পর্যন্ত, দালালি করে যদি একটা কিছু পাওয়া যায়। ওরে আমরা বলি না, রাখে কৃষ্ণ মারে কে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।